নমস্কার বন্ধুরা, আমি এডিএন আর আপনারা দেখছেন এডিএন ওয়ার্ল্ড। বন্ধুরা, এখন যদি আমি আপনাদের বলি যে পাকিস্তানের JF-17 যুদ্ধ বিমানে যে ইঞ্জিন ব্যবহার করা হয় তা এখন থেকে ভারত তৈরি করবে, তাহলে কি আপনারা আমার কথা বিশ্বাস করবেন? আর বিশ্বাস না করারই কথা, কিন্তু এমনটা হতে চলেছে। বন্ধুরা, 1 মার্চ ভারতীয় মহাকাশ নির্মাতা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড HAL RD-33 ইঞ্জিন তৈরির জন্য প্রতিরক্ষা মন্ত্রকের কাছ থেকে ভারতীয় ৫,২৪৯.৭২ কোটি টাকা অর্থাৎ ৬৫০ মিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি পেয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, RD-33 তো রাশিয়ার ইঞ্জিন, তাহলে ভারত কিভাবে তৈরি করবে? বন্ধুরা, রাশিয়ান অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার থেকে টেকনোলজি ট্রান্সফার লাইসেন্সের অধীনে ভারতে ইঞ্জিনগুলি তৈরি করা হবে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, এই অ্যারো ইঞ্জিনগুলি হালের কোরাপুট বিভাগ দ্বারা তৈরি করা হবে। এই অ্যারো ইঞ্জিনগুলি MiG-29 ফ্লিটের অপারেশনাল সক্ষমতা বজায় রাখার জন্য তৈরি করা হবে। IAF এর মিকয়ান গারিভিক MiG-29 ফাইটার জেটের জন্য ১০০টিরও বেশি ক্লিমুভ RD-33 ইঞ্জিন সরবরাহ করার জন্য HAL-কে চুক্তিবদ্ধ করা হয়েছে। বিমানের ইঞ্জিনের ক্ষেত্রে ইন্দো রাশিয়ান সহযোগিতার একটি দীর্ঘ ইতিহাস রয়েছে এবং তা এখনও স্থিরভাবে এগিয়ে চলেছে। MiG-29 ১৯৮৪ সালে USSR থেকে প্রথম অর্ডার করা হয়েছিল। MiG-29 ১৯৮৭ সালে ভারতীয় বিমান বাহিনীর বহরে যোগ দেয়। বর্তমানে ভারতীয় বিমানবাহিনী ৭৫টি এবং ভারতীয় নৌবাহিনীর ৪৫টি MiG-29 পরিচালনা করেছে। বিমানগুলির লাইফ কয়েক দশক বাড়ানোর জন্য $৯০০ মিলিয়ন মিড লাইফ আপগ্রেড করেছে। আপগ্রেডের পরে তাদের নাম দেওয়া হয়েছিল MiG-29 UPG। নতুন RD-33 ইঞ্জিনের কার্যক্ষম বিমানের জীবন আরও কয়েক দশক বাড়িয়ে দেবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।